কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখলাম না যে বিএনপির ৩১ দফা একটা দফা বাড়লো বা কমলো, কোনো ধরনের পরিমার্জন বা কিছু হলো। মানে এইটা আসলে আমাদের জায়গা থেকে, তরুণ প্রজন্মের জায়গা থেকে এটা আসলে আমরা একটু অবাক হই। কারণ কি মানে অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানে এটা একদম অভ্যুত্থানের আগেও ৩১ দফায় যেরকম ছিল, অভ্যুত্থানের পরেও ৩১ দফা একই রকম। এবং এই সমালোচনাগুলো তো আসলে নিতেও পারতে হবে। যেমন তরুণ জনগোষ্ঠী তো চাচ্ছে যে ওনারা নতুন করে কিছু বলুক, তরুণদেরকে অ্যাড্রেস করে কিছু বলুক। পুরো ৩১ দফায় তরুণদেরকে অ্যাড্রেস করে একটা দফা আছে। তরুণদের মধ্যে যারা এই বিপ্লব করেছে তাদের মধ্যে একটা রাজনৈতিক দল করার বেশ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের আগ্রহ আছে। যদিও এই আগ্রহ আকাঙ্ক্ষাকে অনেক রাজনৈতিক দলগুলো আবার এটাকে নানা সন্দেহের চোখে দেখছে। আপনাদের বক্তব্য কি? কেন এই আকাঙ্ক্ষা আপনাদের? কিছু বিষয় একটু রেসপন্স করে আসি। রেসপন্স আকারে না, এটা হচ্ছে আলাপ আলোচনার যেই পর্যায়ে আমরা আমাদের দেশে উপনীত হয়েছি। এখানে আসলে রাজনৈতিক সংস্কৃতিতে মানে পুরো পরিক্রমাটা যদি দেখি, এমন না যে আমরা আসলে বিভাজন বলতে আমরা যেটা বুঝাই দুইটা পক্ষ এবং সেটাকে অ্যাগ্রেসিভলি বিবাদমান হতে হবে, এবং এরকম নানান পক্ষ থাকে একটা দেশে। তো আমাদের দেশে এরকম নানান পক্ষ আছে। তো বাংলাদেশের যে ভোটিং পলিটিক্স যেটাকে বলে, ইলেকট্রাল পলিটিক্স আসলে সবসময় দুইটা দল ছিল, আওয়ামী লীগ আর বিএনপি। তো মানুষজন ভোট দিলে এই দুইটার মধ্যে একটা বেছে নিত। এবং এখানে আরেকটা টার্ম প্রচলিত আছে, গ্রামের দিকে গেলে এটা শোনা যায়, ভোট পচায় লাভ নেই। তো এই কনসেপ্টগুলো আসলে কখন আসে? যখন আসে যে দুইটা দলের মধ্যেই আসলে বাংলাদেশের মানুষের সকল ভাগ্য নিহিত থাকে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন হচ্ছে বিএনপি তাদের মতো করে তাদের দল গুছানোর যে জায়গাটা ওনারা করছেন, এবং অভ্যুত্থানের পরে তাদের কাজগুলো তারা করছেন, এবং তারা নির্বাচন চাচ্ছেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, একটা মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটা এক্সপেক্ট করি যে অভ্যুত্থানটা কেন হয়, একটা জনগোষ্ঠীর উত্তরণ হয়, রাজনৈতিক উত্তরণ হয়। রাজনৈতিক উত্তরণের মধ্যে দিয়ে সে নতুনভাবে তার রাজনৈতিক চেতনাকে যেটাই মানে দেশের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, পুনর্গঠনের ক্ষেত্রে সে কাজে লাগায়। এটাই হচ্ছে একদম মানে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখলাম না যে বিএনপির ৩১ দফা একটা দফা বাড়লো বা কমলো, কোনো ধরনের পরিমার্জন বা কিছু হলো। মানে এইটা আসলে আমাদের জায়গা থেকে, তরুণ প্রজন্মের জায়গা থেকে এটা আসলে আমরা একটু অবাক হই। কারণ কি মানে অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানে এটা একদম অভ্যুত্থানের আগেও ৩১ দফায় যেরকম ছিল, অভ্যুত্থানের পরেও ৩১ দফা একই রকম। এবং এই সমালোচনাগুলো তো আসলে নিতেও পারতে হবে। যেমন তরুণ জনগোষ্ঠী তো চাচ্ছে যে ওনারা নতুন করে কিছু বলুক, তরুণদেরকে অ্যাড্রেস করে কিছু বলুক। পুরো ৩১ দফায় তরুণদেরকে অ্যাড্রেস করে একটা দফা আছে। এবং সেইটা আসলে কিভাবে মানে তরুণ নেতৃত্ব তুলে আনবে দলের মধ্যে, তারপর একটা দলের মানে রাজনৈতিক সংস্কৃতি আছে, ওই দলের মানে গণতান্ত্রিক অবস্থার উত্তরণ কিভাবে ঘটবে, এটা তো এমন হতে পারে না যে একটা দল বা বিভিন্ন দল একেবারে অ্যাবসলিউটলি পারফেক্ট। তো কিছু সমালোচনা আছে তো মাঠে, সেই সমালোচনাগুলোকে আসলে সাথে নিয়ে সেগুলোকে সাদরে গ্রহণ করে নিজের দলটাকেও সুন্দর করে আবার যদি মানে কিছু বিষয় পরিমার্জন করে গোছানো, এবং দফাগুলোকেও অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে নতুন কিছু অ্যাড বা বিয়োজন করার সুযোগ আছে কিনা, নতুন কোনো স্পিরিটের মধ্য দিয়ে এই দফাগুলো যেতে পারে কিনা, মানে দফাগুলো সংস্কার হতে পারে কিনা, সেই কথাগুলো। সংস্কার তো আসলে পুরো দেশেরই দরকার। আমাদের দেশের প্রত্যেকটা যে পয়েন্ট, প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা যে টুলস অ্যান্ড মেকানিজম, সব কিছুরই আসলে পরিবর্তন দরকার। একবারে সেটা সম্ভব না। অ্যাকচুয়ালি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে চলমান প্রক্রিয়া বলে তো সেটাকে আমি এই মুহূর্তে যেটা সম্ভব, এই মুহূর্তে যেটা করা উচিত, সেটা তো আমি পিছিয়ে রাখতে পারি না। সেক্ষেত্রে আরেকটা বিষয় দাঁড়ায় যে চলমান প্রক্রিয়া একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে কতটুকু সংস্কার হলে সেটা ধরেন একেবারে যদি বলি যে বিএনপির মনোভূত হবে, বা কমিউনিস্ট পার্টির মনোভূত হবে, বা অন্য কোনো যেই রাজনৈতিক দলগুলো এবিপি পার্টির মানে কার কতটুকু সংস্কারের প্রস্তাবনা, সংস্কারের প্যারামিটার কি, সেইগুলো যদি আমরা খুব পিন পয়েন্ট আলাপ করি না। যেমন ধরেন ওই যে আমি আবারও বলছি, ভাই যখন বললেন যে নারী সদস্যদের মানে সংরক্ষিত আসনের এই যখন সংখ্যাটা আসে তখন কিন্তু আলাপ করতে সুবিধা হয়, আপনি দেখতে পাচ্ছেন। তার মানে তথ্যের ভিত্তিতে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আলাপ করা অনেক সহজ। কিন্তু আমরা যদি বলি যে না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আলাপ আগাতে পারছি না। কথা তো সত্য, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তাহলে বিএনপি কতটুকু সংস্কার চাচ্ছে এবং তারপরে নির্বাচন চাচ্ছে, সেটাতে আমরা আসি।